তোর কাছে যা আছে সব আমারে দিয়া দে, টাকা পয়সা সোনা দানা যা আছে সব তাড়াতাড়ি বাইর করে দে। তাড়াতাড়ি বাইর কর, নাহলে কিন্তু আমি নিজের কন্ট্রোল রাখতে পারবো না, তোর গার মোটকে খাই ফেলামু। ভূত হয়ে তুই টাকা পয়সা চাস? এবার বল তুই কে? ভাইয়া না মা বল, আমি ভূত তো কিছু না, আমি মানুষ। কিন্তু তোর এই অবস্থা কেন? হাল্লার পুত, তুই মানুষ হয়ে ভূত সাজা রইছিস কেন? ভাইয়া রে, সংসারে জ্বালায় ভাইয়া, বিশ্বাস করতেন না ভাইয়া, আর বহারে সারা জীবন জ্বালায় পুরা পুরা কইলা করিয়া লাগছে, জীবনটা পুরা খাক করিয়া লাগছে। শেষ পর্যন্ত এই জ্বালা সহ্য করতাম না, হারিয়া বনবাসে আইছি। কিন্তু বনবাসে আই খামু কিয়া, পেট বলি তো একটা কথা আছে, টেয়া পয়সা পামু কই। এই কারণে আই বুঝছা জি, মানুষের ডটর দেয়াই, ডটর দেয়াই কিছু টেয়া পয়সা হাতাই লই, এই আর কি ভাইয়া। আমি এত রাইতে ইয়ে কি করেন? সংসার আমার ভাল লাগে না, এই জন্য সংসার ছেড়ে ছুড়ে আমি বনবাসে চলে আসছি। কোন কি ভাইয়া? আরে ভাইয়া আইয়ার আমনে তো একই ফতের প্রতীক, কোনো সমস্যা নাই ভাইয়া। আজ যাতুন আমি একটা লইগে ভাই গেছি, আইয়ার আমনে একসাথে থাকবো। হ্যাঁ, আমি বনবাসে আসছি, আমার সাথে আমি কোনো লোক রাখবো না। তবে ভূত হিসেবে তুই আমার আশেপাশে থাকবি, যখন আমার দরকার হবে আমি ডাক দিব, তুই চলে আসবি। ঠিক আছে ভাইয়া, আমনেরে আমার ভালো লাগিয়েছে, আমনের উপকারে আমনের দরকারে যখন আপনি আমারে ডাক দিবেন তখনই আমি হাজির হয়ে যাব, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, কিছু খাইছেন নি? পাতা খাইছি। ও, আর অবশ্য হাতা খেলের কোনো অভ্যাস নাই ভাইয়া, দেই আমি অন্য কোনো দান্দা করতে পারিনি। কে তুই? এই ভূতের বাচ্চা ভূত, তোর না কইলাম আমার বিরক্ত করবি না, তারপর তুই আমার পাশে ঘুমাইছিস কেন? যা। আমি ভূত না, সেতু। ওয়াল্লাহ, তুমি এখানে কি করো? আমার না বাসায় ঘুম আসতেছিল না, তোমার কাছে একদম ভালো লাগতেছিল না, তাই চলে আসছি। তুমি জানো না আমি বনবাসে আসছি? বনবাসে এসে কেউ বউ নিয়ে ঘুমায়? বউ নিয়ে ঘুমাইলে সমস্যা কি? চারদিকে একটু তাকায় দেখো না, কি সুন্দর রোমান্টিক ওয়েদার। এই ওয়েদারে চলো না একটু প্রেম করে। এখানে প্রেম চলে না, এখানে ধ্যান চলে। যা এখান থেকে। না, আমি এখান থেকে কোথাও যাব না, তুমি ধ্যান করবা আর আমি প্রেম করব। তুমি জানো একটু পরে এখানে কে আসবে? যেই আসো কোনো সমস্যা নাই, আমরা তো আর প্রেমিক প্রেমিকা না, আমরা জামাইবো, প্রেম চলবেই। আরে বাবা রে, কোনো মানুষ আসলে তো সমস্যা ছিল না। একটু পরে এখানে ভূত আসবে, সেই ভূতের সাথে আমার জরুরি মিটিং আছে। ভূত যদি এসে তোমাকে দেখে তোমার ঘাড় মটকায় খাবে। বোকা, কি বলো? ভূত বলতে তো কিছু নাই, ভূত আসবে কোত্থেকে? তোমার বিশ্বাস হইতেছে না এখানে ভূত আসবে? আমার বিশ্বাস হচ্ছে না এখানে ভূত আসবে। ইকিরি বিকিরি শিকিরি শু, ঘটনাটা দেখাই দে হুবাহু। ওমা গো, ওমা, এটা কি? এটা কি? কেন চিন্তাছো না? এটা তোমার বিয়াই লাগে। না না, এটা বিয়ে না, তোর দেখে তো ভূত ভূত লাগতেছে। ও আমি ভূত, আমি ভূত। আমি এখনো রাতের বেলা ডিনার করি না, আমার পেটে অনেক খিদা, আমি এখন ডিনার করব। ভূত ভাই, আপনি যান ডিনার করে আসেন। এই যে ডিনার তো আমার সামনে, আমি তোরে দিয়েই ডিনার করব। তোর মতো সুন্দরীর শরীরের রক্ত দিয়া ডিনার করব, এর চাইতে সুন্দর ডিনার আর কি হইতে পারে? আয় কাছে আয়, তোর রক্ত আমি চুষা চুষা খাবো, আয়। ভূত ভাই প্লিজ আমার রক্ত খায়েন না, রক্ত খাইলে তো আমি মরে যাবো। তাহলে এখান থেকে চলে যা, মিজান রে ডিস্টার্ব করিস। আর যদি কোনোদিন ডিস্টার্ব করস তাহলে কিন্তু তোর শুধু রক্ত না, তোর শরীরের হাড্ডি গুড্ডি মাংস গুদ্দা ফেফসা যা আছে রক্ত মাংস সব খাই পেলাম। কি ব্যাপার আবুল কাশেম, তুমি কাঁদতেছো কেন? আবুল কাশেম, তুমি কাঁদতেছো কেন? ভাইয়া রে, আয়ানের বোনে ডর দেয়াইলাম, আয়ানের বউ কেন সুন্দর ডরাই দৌড়তে চলে গেল, অথচ আফসোস আমি আর পরে কোনোদিন ডর দেয়াইতে পারলাম না।
আচ্ছা ঘুমাতে দে। যা ঠিক আছে ভাইয়া, যাইয়ে। কান্না বন্ধ কর। এসব মানে কি বিয়াই? পাড়া মহল্লায় দোকানপাটে কারোর সামনে আমি মুখ ধাইতে পারতাছি না। আত্মীয় স্বজনের সাথে ফোনে কথা বলতে বলতে কান ধ্যান্দা হয়ে গেছে। সবাই একই কথা বলতেছে, জামাই নাকি পাগল হয়ে ঘর থেকে বের হয়ে গেছে। বিয়া এইসব কি কথা বলতেছেন? উল্টাপাল্টা কথা। পাগল হবে কেন? ও তো বনবাসে গেছে। পাগল যদি না হয়, এই আধুনিক যুগে আইসা একটা মানুষ কি বনবাসে যাইতে পারে? এই তুমি কাদের সাথে কথা বলতেছো? হ্যাঁ, ওনারা নিজেরাই তো পাগল। বেআইন, মুখ সামলায় কথা বলবেন। আমরা পাগল মানে? পাগল মানেটা বোঝেন না? বাঘের ঘরে বাঘ হয়, হাতির ঘরে হাতি হয়। পাগলের ঘর থেকে আপনারা পাগল, এই জন্য আপনাদের ঘরেও পাগল হইছে। বিশ্বাস করেন বেআইন, আমি পাগল না, তবে ওনার কথা আমি বলতে পারি না। কি? আমার কথা বলতে পারো না? তার মানে বলতে চাও আমি পাগল? আসলেই তো আমি পাগল। পাগল না হইলে তোমার মতো মহিলার সাথে 28 বছর ধরে কেউ ঘর করে? এই খবরদার, খবরদার বলছে, একদম মুখ সামলায় কথা বলবা। বেআইন, আপনারা ঝগড়া বন্ধ করেন। এই সেতু, তোর সামনে দিয়ে জামাই যে বনবাসে চইলা গেল, তুই তারে ধরতে পারলি না? আমি কি তোরে হাওয়া খাওয়া বড় করছি? তুমি কি ভাবছো তাকে আমি ধরি নাই? তাকে আমি জাপটায় ধরে রাখছিলাম, কিন্তু সে সব ভাঙা চুরা বনবাসে চলে গেছে। যেখানে বনবাসে গেছে সেইখানে পর্যন্ত গেছিলাম তাকে ফিরে আনার জন্য। রাত্রে গেছিলাম একটু খাতির করার জন্য, কিন্তু যাওয়ার পরে যা দেখলাম, মা গো মা, চিন্তা করলে আমার গা শিউরে উঠতেছে। আমি মরে গেলে ওখানে আর যাইতে পারবো না। বুঝতে পারছি, জামাই তোরে নিশ্চয়ই ছুরি কিংবা তালোয়ার দেখাইছে, তাই না? আমিও হলাম দেলু মজুমদার। আমি যদি জামাইকে বনবাস থেকে এই ঘরে না আনতে পারি, তাহলে তুই আমার নাম বাদ দিয়া দিস। বিয়াই, আমরা সবাই ফেল মারছি। আপনি যান, দেখি আপনি কেমনে আপনার জামাইরে ফিরে আনেন। অবশ্যই যাব। স্বপ্না, চলো আমার সাথে চলো। খারান খারান, আপনি বিহাইন্ডে নিতেছেন কেন? আপনি জানেন না আপনার জামাই মহিলা মানুষ দেখলে আরো খেপে যায়? আরে বিয়াই, আমার সঙ্গে যদি আমার স্ত্রী থাকে, তাহলে আমার মনের মধ্যে একটু সাহস সাহস লাগে, এই জন্য নিতাছি। এই খেলা হইছো কেন? চলো, আসো। জামাই বাবাজি, তোমার যদি জঙ্গলে থাকতে মন চাই, তাহলে সেটা তুমি আমাকে বলতা। আমি তোমার জন্য গাজপুরে বিরাট বড় একটা রিসোর্ট তৈরি করে দিতাম। আরে তুমি যে জায়গায় থাকতেছো সেটা তো আমারই ভালো লাগতেছে না। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝারে। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। আব্বাজান, এই শূন্যের মাঝারে ঘর বাড়ি রিসোর্ট বানাই কি হবে? একদিন তো মরে যাবো। চুপ করো জামাই বাবাজি, আমাদেরকে জ্ঞান দিতে আসবে না। তুমি এখন বাসা যাবা। এই তোমার জন্য কাঁদতে কাঁদতে